কথা বললেও বিপদ হতে পারে, সকলেই বলা হচ্ছে। কারণ শকুনের হাতে দিছে দেশ মানুষের গোস্ত খাবলায় খাবলায় ঠুকরায় ঠুকরায় খাওয়ার জন্য। কারণ গতকালকে দুইটা যে হত্যা হয়েছে, তাদের হত্যার বাসায় বিদায় বেলায় মনে হচ্ছে যদি তুমি বাঁচতে চাও এই দেশ ছেড়ে পালো। এই হত্যার বাসায় এমনটাই বোঝা গেল। আমি বেশি কিছু রোস্ট করে কথা বলতে চাই না। আমি তাদের আশায় আছি যারা এই দেশের চিন্তা চেতনা বীর, ইসলামিক অরিজিনাল হুজুর মাওলানা, তারা কি বলে এই দুইটা হত্যায়। কারণ মানবতায় ধাক্কা খাচ্ছে। এই দুই হত্যা বুকের রক্ত খনন হচ্ছে, আরো হত্যা হচ্ছে, কিন্তু কেমন তো লাগে নাই। কারণ বিশ্ববিদ্যালয়ে ঢুকা অসহায় ছেলেটার হত্যায় বুকের রক্ত খনন হচ্ছে, মানবতার সেবায় কলঙ্ক হচ্ছে। এইভাবে খাবার দেয়া, তার উপরে জাপাই পইরা হত্যা করাটা সমাজে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে, আইনে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে। তো এই আইনের কথা কি বলবো, আইন তো নাই, আইনত এই পক্ষে মনে হচ্ছে এইসব আসামি না ধরায় জনগণ এক কথাই বলতেছে আইন তাদের এক পক্ষ হয়ে গেছে। কারণ মানুষের এমন কোনো মানুষের বাদ নাই যে কান্না করে নাই। যারা মোবাইল চালায় না, আরেকজনের মুখে শূন্য দেখছি গতকালকে কান্না করছে, দেখার পরে মুখে কাপড় দিয়া চিৎকার দিয়ে ধরছে যারা মানবতার মানুষ। আর আল্লাহু আকবর করে শব্দ দিছে। এই আল্লাহু আকবরের ধ্বনি যেন যারা এই ঘটনা ঘটাইতেছে তাদের উপরে নাজিল হয়, যে সকলে আল্লাহরই ডাকতেছে বাঁচার জন্য। যারা এই কাজ করতেছে তারা থামবে কবে, নামবে কবে? শব্দ একটাই, জনতার মুখে একটাই শব্দ স্লোগান হবে, থামবে কবে, নামবে কবে? এই শকুন দ্রুত তাড়ানো দরকার। এই শকুন কোথায় থেকে আইসে বসছে? এই শকুনের যারা ভালো বলে আকৃতি দিচ্ছে তাদেরকেও ধরার দরকার। কারণ দেশের মানুষটি বাঁচাইতে হবে, এছাড়া গতি দেখতেছি না। এই শকুনের মুখে দুঃখ প্রকাশ নাই, শোক প্রকাশ নাই। মানুষের হয়তো বুকের মধ্যে রক্ত খনন হচ্ছে, যে কোন ভাষায় কথা বলবে, ভাষা পাচ্ছে না। আমি আবার বলি, আমাদের দেশে যারা অরিজিনাল হুজুর মাওলানা, ইসলামিক চিন্তা চেতনা বীর, এই দুই হত্যায় তাদের মুখে কি ভাষা শোনা যায় সেটা শোনার অপেক্ষা রয়েছি। কারণ এই হত্যার রহস্যটা অন্যরকম। কারণ মানবতার মধ্যে কলঙ্ক দিচ্ছে, মানবতার সেবায় কলঙ্ক লেগে গেছে।